আপনি হয়তো জানেন না। 26 প্লাস মেজাজ নামে যে কন্টেন্টটা আপনারা দেখেছেন আমাদের এই প্রোডাকশনটা মূলত খুব শর্ট টাইমে করা। আমাদের লাস্ট শুট হয়েছে 26 তারিখ। তো 26 তারিখে শুট হওয়া, সো এটা 26 তারিখে শুট হওয়ার পরে আই গেস ডিসিশন এভাবে নেওয়া হয় যে এটা আমার জন্মদিনের দিন একটা লুক প্রেজেন্ট করা হবে। সো আই সরি, এটা খুবই শর্ট টাইম। আমি শর্ট টাইমে আমি জানি না আপনাদের কেমন লেগেছে, বাট আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে? ওকে, সো ভালো লাগলে তো ভালো, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটা ডিরেকশন দিয়েছেন সজল আহমেদ। সজল ভাই আছে এখানে? নাই। সজল ভাই, এন্টায়ার টিম, বিগ সিটি রাসেল ভাই, অনিক ভাই, পুরো টিম ওয়ার্ক ছিল। আসলে টিম ওয়ার্কের কারণে এই কন্টেন্টটা তো ভালো হয়েছে। সো সবাইকে ধন্যবাদ যে দেখেছেন বা ভালো লেগেছে বা ফিডব্যাকও ভালো পেয়েছি আমি। সো ইটস মিন বিগ টু মি, থ্যাংক ইউ। আসলে আমি জন্মদিনের দিনটা দুইটা জায়গায় থাকতে ভালোবাসি রিসেন্টলি, বাসা আর হচ্ছে পাবনাতে। সো পাবনাতে আমার রায়হান ভাই কবর, এখানে প্রতিবারই ওইখানে যাওয়া হয়। এবার আমার বাসাতেই রায়হান ভাইয়ের ফ্যামিলি মেম্বাররা আসেন। সো এবার টাম্মুকে সময় দিয়েছি। আর আমার আসতে এই জন্য একটু দেরি হয়েছে, বিকজ বাসায় তো বার্থডে, ফ্যামিলি মেম্বাররা, আত্মীয় স্বজন সবাই আসে, সবাই চায় একটু সময় দেই। এই বার্থডেটা এমন একটা দিন যেদিন না সবার মন রক্ষা করতে হয়, সবাইকে হ্যাপি করতে হয়, সেটা একটু টাফ। 26 প্লাস আম্মু পাঞ্জাবি দিছে আমাকে কালকে, এবং আমাকে বাসায় ঢুকতে দেয় নাই 2 ঘন্টার মতো। বাসায় তারা সবাই আয়োজন করেছে, এই জন্য আমি যেন না দেখি, এই জন্য আমাকে বাসায় ঢুকতে দেয় নাই। আমাকে আমার পিএসের সাথে অলওয়েজ রেখে দিছে বাইরে। সো আমি 2 ঘন্টা বাইরে ছিলাম। আমি বুঝতে পারছি যে কিছু একটা অ্যারেঞ্জ করবে। সো আম্মু পাঞ্জাবি আমার জন্য কিনলো, পাঞ্জাবি পরাই দিল, বাসায় রান্না করলো, সবাই মিলে বাসায় ওরা কেক কাটার আয়োজন করলো, স্টেজ করলো। ইটস লাইক বিউটিফুল। এটা তো বলা ঠিক হবে কার কাছ থেকে কি গিফট আসছে, কি গিফট বলা যায় না তো, না, বিকজ গিফট তো গিফটই, সেটা ছোট হোক বড় হোক। না, এটা আমার কস্টিউম ডিজাইনার বানিয়েছিল। সো এটা এই জন্যই পড়ার। আগে তো যখন আমি রেডিওতে ছিলাম তখন তো বার্থডেতে আমাকে পাওয়া যেত, যে স্পেসিফিক একটা স্টেশন, এখানে বার্থডেতে আমি আসবো, সবাই এখানে ক্রাউড থাকতো। ওই সময় পাগলামি অনেক বেশি দেখতাম, এখন তো আসলে খুঁজে পায় না। এটা তো সবাই জানে আমার জার্নিটা কেমন ছিল, আপনি হয়তো জানেন না। আমার জার্নিটা আসলে ডেফিনেটলি অনেক কষ্টের ছিল, এবং এটার জন্য আমি আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে কোনো একটা আর্টিস্ট, যখন শুধুমাত্র একজন আর্টিস্ট না, যে কোনো প্রফেশনেই আপনি যত বেশি কষ্ট করবেন, আল্লাহ তাআলা আপনাকে শেখার অপরচুনিটি আরো বেশি দেয়। আপনি খুব ইজিলি যদি সবকিছু পেয়ে যান, তাহলে আপনি চেয়ারটার মূল্য বুঝবেন না। সো যত বেশি লাইফে আপনার ক্যারিয়ারে আপনার রাস্তাটা কঠিন হবে, তত মনে করতে আল্লাহর রহমত আপনার প্রতি অনেক বেশি। ভার্সাটাইল পারফরমেন্সে আসলে স্পেসিফিক কোনো ক্যারেক্টার নেই যে ক্যারেক্টারটা আসলে খুব এনজয় করি, সব ক্যারেক্টার এনজয় করতে হয়। সো প্রতিটা ক্যারেক্টার এনজয়টা ওই স্পেসিফিক যদি কোনো ক্যারেক্টার ভিতরে থেকে থাকে যে আসলে না এই ক্যারেক্টারই আমার ভালো লাগে, তখন বাকি ক্যারেক্টারগুলোতে পারফরমেন্স ঝামেলা হয়। সো ওইটা লালন না করার চেষ্টাটা করি আর কি। ডেফিনেটলি উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই, এবং তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ কোনো লাইন আছে। ডেফিনেটলি পজিটিভ লাইন আছে। তার কাজ, একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে, সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল। আই থিঙ্ক আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে ইউনো অহংকার, দিমাগ, এই জিনিসটা যেন কোনো সময় না আসে। এটা হচ্ছে একটা আর্টিস্টে ভেঙে দেয় স্লোলি। অহংকার, দিমাগ, হিংসা যে কখন মানুষের ভিতরে আসে ভর করে, সেটা আসলে সেই পার্সনটা বুঝে না, আশেপাশের মানুষগুলো বুঝে, ভাই বুঝে। আপনি একটা প্রশ্ন করেন না, বলেন না প্লিজ।